নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ ভোরবেলায় এলাম আমরা রামপুরহাট পাঁচমাথা মোড়ে। এখানে আমাদের একটা ওয়াটার এটিএম মেশিন আছে, এমার্জেন্সির একটা সার্ভিস পড়েছে, তো সার্ভিস দিতে এলাম। মোটামুটি প্রায় এটা মেশিনটা 7-8 বছর হয়ে গেল ওয়াটার এটিএমটা বসানো হয়েছে, তো সার্ভিস তো দিতেই হবে। প্রতি বছরেই আন্ডার এএমসিতে রয়েছে মেশিনটা। কিন্তু এসে দেখছি এখানে, অ্যাকচুয়ালি কালকে রাতে এখানে আমাদের আসার কথা, কিন্তু রাতে আসেনি। একদিকে ভালো হয়েছে, ফেঁসে যেতাম নালে। এ তো যা অবস্থা দেখতে পাচ্ছেন রাস্তায়, এত মানে প্রশাসনের যা কাগজকুচি, সেই হিসাবে এখানে অ্যাকচুয়ালি আটকে যাওয়ার কথা। যাই হোক, আজকে ভোরবেলায় এসে পৌঁছালাম এই ঘড়ির মোড়ের জায়গায়। আমরা এখানে অভিজিৎ কাজ করছে, মেশিন রেডি করে দিচ্ছে। প্রায় 8 বছর হয়ে গেল। হ্যাঁ শ্রীকান্ত, মেশিনটা 8 বছর হয়ে গেল, তাও মেশিন চলছেও ভালো। সবই ইয়ারলি সার্ভিস মেনটেন্যান্সের আন্ডারে রয়েছে, তাই ভালো চলছে। অন্যান্য কোম্পানি তো সব শুয়ে পড়েছে না, সব শুয়ে পড়েছে। 6-8 মাস চলে, সব শুয়ে পড়ে। আমাদের মেশিনগুলো আপনারা যতদিন চালাতে চাইবেন ততদিনই চলবে, কিন্তু আন্ডার এএমসিতে থাকতে হবে। টাইম টু টাইম আমাদের সার্ভিস করে দেওয়া হয়। যাই হোক, এখানে বৃষ্টিও চলে এসছে। এখানে তো গতকাল রাত থেকে আমরা বেরিয়েছি, গতকাল রাত থেকেই সব জায়গায় আমরা বৃষ্টি পেয়েছি। এখান থেকে আমরা এবার মালদা যাব, মালদার কাজটা কমপ্লিট করে তারপর রিটার্ন করব। তো যাই হোক, দেখতে ভালো লাগছে বেশ। মানে হয়তো কালকে রাতে এলে একটা খুব সুন্দর একটা জিনিস দেখা যেত। প্রশাসন যে বেরিয়েছিল দুর্গা ঠাকুর ভাসানে, তো এখানে প্রশাসনের তরফ থেকে এখানেও একটা শুভ বিজয়ের একটা দেখা যাচ্ছে অনুষ্ঠান করা হয়েছিল গতকাল রাতে। যাই হোক, ভালো লাগলো, আপনাদের ওই জন্য একটু দেখিয়ে দিলাম রামপুরহাটের ঘটনাটা কাল কী হয়েছে। খুব ভালো লাগলো। টাটা, আবার পরে দেখা হবে।